বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি প্রেম, ত্যাগ ও আধ্যাত্মিকতার অমর প্রতীক। প্রিয় আশেকে অলি, ভাই, বোন, বন্ধুগণ, ইসলামের ইতিহাসে সুফিবাদের এক উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি। তিনি শুধু ভারতবর্ষে নয়, বরং গোটা উপমহাদেশের মুসলমানদের অন্তরে আধ্যাত্মিক আলোর দীপ্তি ছড়িয়ে দিয়েছেন। তার জীবন ছিল দরিদ্রদের জন্য ভালোবাসা, ভক্তদের জন্য প্রেরণা ও রাজাদের কাছে স্পষ্ট ও নির্ভীক বাণীর এক অনন্য দৃষ্টান্ত। আজ আমরা এই মহান অলির কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সাথে থাকবেন। জন্ম ও পারিবারিক পটভূমি। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন 1238 খ্রিস্টাব্দে বর্তমান ভারতের উত্তরপ্রদেশের বদায়ুন নামক স্থানে। তার পিতা ছিলেন হজরত সৈয়দ আহমদ এবং মাতা বিবি জুলেখা। তার বংশধারা ইমাম হুসাইন রা এর দিকে গিয়ে পৌঁছায়। তাই তিনি ছিলেন হাশেমি ও সাদাত বংশের সম্মানিত একজন। মাত্র 5 বছর বয়সে তার পিতার মৃত্যু হয়। এই কঠিন সময়েও তার মা তাকে ধর্মীয় শিক্ষা ও আত্মিক শুদ্ধতার পথে পরিচালিত করেন। পরবর্তীতে মা পুত্র দিল্লিতে চলে আসেন। প্রাথমিক শিক্ষা ও আত্মিক অন্বেষণ। দিল্লিতে এসে তিনি কোরআন, হাদিস, ফিকহ এবং অন্যান্য ইসলামী শাস্ত্রে সুগভীর জ্ঞান অর্জন করেন। শৈশব থেকেই তিনি আত্মিকতার প্রতি বিশেষ আগ্রহী ছিলেন। আর তখন থেকেই এক ধরনের অন্তর্জাগতিক টান তাকে সত্য ও ত্যাগের পথে আহ্বান করছিল। তার শিক্ষাজীবনের সময় তিনি শুনলেন একজন মহান অলির কথা, হজরত বাবা ফরিদগঞ্জে শকরের রহমতুল্লাহি আলাইহি। এই নাম শুনেই তার অন্তরে আলো জ্বলে উঠল। তিনি একটানা কয়েকদিন পদব্রজে হেঁটে হাজির হলেন হজরত বাবা ফরিদের দরগাহে, বর্তমান পাকিস্তানের পাকপত্তন শহরে। শিক্ষাগুরু বাবা ফরিদ রহমতুল্লাহি আলাইহি ও বায়াত। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি হজরত বাবা ফরিদ রহমতুল্লাহিয়ের হাতে বায়াত গ্রহণ করেন এবং তার শিষ্যত্বে আত্মনিয়োগ করেন। বাবা ফরিদ রহমতুল্লাহি ছিলেন চিশতিয়া তরিকার একজন প্রধান অলি, যিনি ত্যাগ, দরিদ্রদের প্রতি মমতা ও বিনয়ের মাধ্যমে ইসলামের আধ্যাত্মিকতাকে ছড়িয়ে দিয়েছিলেন। হজরত বাবা ফরিদ রহমতুল্লাহি আলাইহি নিজে হজরত নিজামুদ্দিন আউলিয়াকে এতটাই ভালোবাসতেন যে তার মধ্যে নিজের আধ্যাত্মিক উত্তরসূরি দেখে বলেছিলেন, নিজাম, তুমি শুধু আমার নয়, বরং সমগ্র হিন্দুস্থানের আধ্যাত্মিক নেতৃত্বের যোগ্য। এভাবেই তিনি চিশতিয়া তরিকার তৃতীয় মহান স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠিত হন। তার পূর্বসূরি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এবং কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি। দিল্লিতে খানখা স্থাপন ও আধ্যাত্মিক প্রচার। হজরত নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে ফিরে আসার পর গিয়াসপুর এলাকায় তার খানখা প্রতিষ্ঠা করেন। এখানেই তিনি দিন-রাত দরিদ্রদের সাহায্য, মানুষের আত্মিক উন্নতি ও দীক্ষাদান ইত্যাদি কাজ শুরু করেন। এই খানখা হয়ে ওঠে আধ্যাত্মিকতায় পূর্ণ এক আলোকবর্তিকা, যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই আসতেন শান্তি, আশীর্বাদ ও পরামর্শের আশায়। তিনি ধন সম্পদ গ্রহণ করতেন না, বরং তার অনুসারীদের বলতেন, আল্লাহর জন্যই জীবন, আল্লাহর পথেই সবকিছু। তুমি যা করো তা যেন তার সন্তুষ্টির জন্য হয়। রাজনীতি থেকে দূরত্ব ও স্বাধীনতা। হজরত নিজামুদ্দিন আউলিয়া কখনোই শাসকদের কাছাকাছি থাকতে চাননি। তিনি স্পষ্টতই বলতেন যে রাজনীতি ও আধ্যাত্মিকতা একসঙ্গে চলতে পারে না। দিল্লির সুলতান গিয়াসুদ্দিন তুগলক একবার তাকে উপেক্ষা করার চেষ্টা করেন এবং খানখা ভাঙার হুমকি দেন। জবাবে হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন, হানুজ দিল্লি দূরাস্ত, অর্থাৎ দিল্লি এখনও অনেক দূর। বিস্ময়করভাবে সুলতান দিল্লিতে প্রবেশের আগেই নিহত হন, আর হজরতের এই ভবিষ্যদ্বাণী সত্যে পরিণত হয়। শিষ্য ও ভক্তগণ। হজরতের অসংখ্য মুরিদ ছিলেন। তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ছিলেন হজরত আমির খসরু রহমতুল্লাহি আলাইহি। আমির খসরু ছিলেন একজন প্রখ্যাত কবি, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক। তিনি তার গুরু হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহিয়ের প্রতি অগাধ ভালোবাসা পোষণ করতেন এবং সুফি চেতনা ও ইসলামী আদর্শ নিয়ে অসাধারণ সাহিত্য রচনা করেন। তিনি কাওয়ালি গান ও ইসলামিক সঙ্গীতের এক নতুন ধারার প্রবর্তন করেন, যা আজও ভারতীয় উপমহাদেশে জনপ্রিয়। দর্শন ও আদর্শ। হজরত নিজামুদ্দিন আউলিয়ার জীবন দর্শন ছিল মানব সেবা, ত্যাগ, ভালোবাসা এবং সর্বজনীনতার উপর ভিত্তি করে। তিনি বলতেন, মজলুমের পাশে দাঁড়াও, জালিমকে ভালোবেসে হেদায়েতের দিকে ডাকো।
তার মতে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করাই আল্লাহর সন্তুষ্টির অন্যতম উপায়। তিনি আরও বলতেন, ভালোবাসা এমন এক আগুন যা নিজেকে পুড়িয়ে অন্যকে আলোকিত করে। উর্স ও দরগাহ। ১৩২৫ খ্রিস্টাব্দে ৮৮ বছর বয়সে হজরত নিজামুদ্দিন আউলিয়া ইন্তেকাল করেন। তাকে দিল্লির নিজামুদ্দিন এলাকায় সমাহিত করা হয়, যেখানে আজ তার পবিত্র দরগাহ অবস্থিত। প্রতি বছর লাখো ভক্ত তার উর্সে অংশগ্রহণ করেন। সেখানে চলে দিন-রাত কাওয়ালি, মিলাদ, ফাতেহা ও লঙ্গর, ফ্রি খাবার বিতরণ। এই দরগাহ আজও সব ধর্মের মানুষের কাছে আধ্যাত্মিক তীর্থভূমি। প্রিয় বন্ধুগণ, হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহের জীবন আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা কেবল সাধনার মাধ্যমে আসে না, আসে মানুষের সেবা ও ভালোবাসার মাধ্যমে। তিনি ছিলেন সেই বিরল ব্যক্তিত্ব যিনি রাজসিংহাসনের প্রতি আকর্ষিত না হয়ে মানুষের অন্তরে স্থান করে নিয়েছিলেন। তার শিক্ষা, তার ত্যাগ ও তার ভালোবাসার আলো আজও বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। এ এক এমন বাতিঘর যা যুগে যুগে পথহারা আত্মাকে পথ দেখিয়ে চলেছে। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি আধ্যাত্মিকতার এক উজ্জ্বল জ্যোতিষ্ক, একটি অনন্য চরিত্রের জন্ম ও বিকাশ। হজরত নিজামুদ্দিন আউলিয়া এর শৈশব থেকেই নৈর্ব্যক্তিক ভাবনার পরিচয় পাওয়া যায়। পিতার মৃত্যুর পরে তার মা বিবি জুলেখার কঠোর শ্রম ও ত্যাগে তিনি বড় হয়ে ওঠেন। এই সময় থেকেই তিনি কোরআন মুখস্থ করতে থাকেন এবং ফিক, তাফসির ও হাদিসে পাণ্ডিত্য অর্জন করেন। তার অদ্ভুত এক শৈলী ছিল, যেটি ছিল চিন্তা, ধ্যান ও দোয়ায় গভীরভাবে নিমগ্ন থাকা। তাকে নিয়ে স্থানীয় অনেক আলেম বলতেন, এই বালক সাধারণ কেউ নয়, তার ভেতর কিছু অসাধারণ গুণ রয়েছে। বাবা ফরিদের সঙ্গে সাক্ষাৎ ও আত্মসমর্পণ। একদিন দিল্লির একটি মসজিদে একজন ভিক্ষুক বলতে থাকেন, যে এখনও পাকপত্তনে যায়নি সে কিছুই দেখেনি। সেই বচন শুনেই হৃদয় কেঁপে ওঠে নিজামুদ্দিনের। তার ভেতরে যেন আল্লাহর পক্ষ থেকে একটা ডাক আসে। তিনি এক ঝাঁকে সব ছেড়ে দিয়ে পায়ে হেঁটে রওনা হন হজরত বাবা ফরিদগঞ্জে শকরের রহমতুল্লাহি কাছে। পাকপত্তনে পৌঁছে বাবা ফরিদের দরবারে ৩ দিন বসে থেকেও তিনি সাক্ষাৎ পান না। চতুর্থ দিনে বাবা ফরিদ নিজেই এসে বলেন, এ ছেলে আমার হৃদয়ের আলো। সেখানেই তিনি বায়াত গ্রহণ করেন এবং আত্মিক প্রশিক্ষণের জন্য স্থায়ীভাবে থেকে যান। আধ্যাত্মিক প্রশিক্ষণ ও খাদেম হিসেবে জীবনযাপন। বাবা ফরিদ অনেক খিদমত করতেন নিবেদন ও ভালোবাসার সঙ্গে। তিনি কখনো উচ্চস্বরে কথা বলতেন না, কারো ভুল ধরলে মুখে নয় বরং কাজে সংশোধন করতেন। শিক্ষা ও সাধনায় তিনি এতটাই মনোযোগী ছিলেন যে বাবা ফরিদ তাকে বলেন, তুমি ধন ভাণ্ডার ছাড়া ফিরে যাচ্ছ না। এই কথা শুনেই নিজামুদ্দিন আউলিয়া আলাইহি চুপচাপ বলেছিলেন, আমি ধন চাই না, আমি চাই আল্লাহর প্রেম। দিল্লিতে ফিরে এসে খানকাহ প্রতিষ্ঠা। পাকপত্তন থেকে অনুমতি নিয়ে ফিরে এসে তিনি দিল্লির গিয়াসপুর এলাকায় খানকাহ গড়ে তোলেন। এ ছিল শুধু দোয়ার জায়গা নয়, বরং শিক্ষা, ত্যাগ, আত্মশুদ্ধি ও দাতব্য কার্যকলাপের কেন্দ্র। প্রতিদিন অসংখ্য মানুষ এসে খাবার খেতেন, পরামর্শ নিতেন, দুঃখ দূর করার জন্য আশ্রয় খুঁজতেন। তার একটি বিখ্যাত কথা, ভাত রাঁধো এমনভাবে যেন গরিব আগে খায়। এই দৃষ্টান্ত আজও তার খানকাহে অনুসরণ করা হয়, যেখানে প্রতিদিন লঙ্গর বা ফ্রি খাবার বিতরণ হয়। সুফিবাদের ব্যাখ্যা ও দৃষ্টিভঙ্গি। হজরত নিজামুদ্দিন আউলিয়া আলাইহের কাছে সুফিবাদ মানে ছিল আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করা, নফস বা আত্মাকে পরিশুদ্ধ করা, মানবজাতিকে ভালোবাসা, জগৎকে আধ্যাত্মিক আলোয় উদ্ভাসিত করা। তার মতে সত্যিকারের ইবাদত হল এমন কাজ করা যা মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়। তিনি বলতেন, তোমার রোজা, নামাজ তখনই গ্রহণযোগ্য যখন তুমি গরিবের মুখে হাসি ফোটাও। আমির খসরু ও কাওয়ালির সূচনা। হজরত আমির খসরু ছিলেন হজরত নিজামুদ্দিন আউলিয়ার প্রিয় শিষ্য ও আত্মার ভাই। খসরু কেবল একজন কবি ছিলেন না, বরং একজন আত্মিক সাধক। তার রচনা বহু কাওয়ালি আজও উপমহাদেশে গাওয়া হয়, যেমন মন কুঞ্জু মিলারে, চাপ তিলক সব চিনিরে। আমির খসরু নিজামুদ্দিন আউলিয়াকে উদ্দেশ্য করে বলতেন, আপনি আল্লাহর প্রেমের দরজা, আমি সেই দরজার প্রহরী মাত্র। খসরুর মতে যে নিজামকে ভালোবাসে সে কখনোই দুঃখে থাকবে না। সুলতানের সাথে বিরোধ ও অলৌকিক ভবিষ্যৎবাণী। দিল্লির সুলতান গিয়াসুদ্দিন তুগলক তার প্রভাবকে ঈর্ষা করতেন এবং খানকাহ বন্ধ করতে চেয়েছিলেন। হজরত নিজামুদ্দিন আউলিয়া আলাইহি তখন বলেছিলেন, হানুজ দিল্লি দূরস্থ, অর্থাৎ দিল্লি এখনও অনেক দূরে। এই বাক্য পরবর্তীতে প্রবচনে পরিণত হয়, কারণ সুলতান দিল্লিতে পৌঁছার আগেই একটি দুর্ঘটনায় নিহত হন। চরিত্রে নম্রতা ও ক্ষমাশীলতা।
তার জীবনে কোনো অহংকার ছিল না, কেউ তাকে গাল দিলে তিনি দোয়া করতেন। একবার এক ব্যক্তি তাকে অপমান করে চলে গেল, সেই ব্যক্তি কিছুদিন পর দুর্ভাগ্যগ্রস্ত হয়ে এলেন। তখন হজরত বললেন, তুমি আমাকে অপমান করেছ, আল্লাহকে না, আমি তো কিছুই নই। এই ছিল তার ক্ষমাশীল চরিত্র, ধর্মীয় সহনশীলতা ও সর্বজনীনতা। হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে হিন্দু, মুসলমান, শিখ সবাই আসতেন। তার মতে আল্লাহ শুধু মুসলমানদের নয়, সব সৃষ্টির মালিক। তার দরগাহে আজও হাজার হাজার অমুসলিম যান প্রার্থনা করতে। নফসের বিরুদ্ধে সংগ্রাম। তিনি বলতেন, তুমি যদি নিজের অহংকারকে হত্যা করতে পারো তবে তুমি জয়ী। তার মতে ঈমান রক্ষা করতে হলে সর্বপ্রথম নিজের নফসের বিরুদ্ধে লড়াই করতে হয়। উরুস, দরগাহ ও বার্ষিক অনুষ্ঠান। হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি ১৩২৫ সালে ৪ রজব ৭২৫ হিজরিতে ইন্তেকাল করেন। তাকে গিয়াসপুরেই সমাহিত করা হয়। সেখানে তার পবিত্র দরগাহ আজও আধ্যাত্মিকতা ও শান্তির এক মহাকেন্দ্র। উরুস উপলক্ষে বিশেষ আয়োজন, কাওয়ালি, মিলাদ, কোরআন খতম, লঙ্গর বিতরণ, ফুলের উৎসব, বসন্ত পঞ্চমী। আজকের যুগে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহিয়ের শিক্ষা। তার শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। শিক্ষা, অর্থ, প্রেম, আল্লাহ ও তার সৃষ্টিকে ভালোবাসা, ধৈর্য, প্রতিকূলতায় অটুট থাকা, দানশীলতা, গোপনে দান করা, নম্রতা, সব অবস্থায় অহংকার থেকে মুক্ত থাকা, ক্ষমাশীলতা, শত্রুকেও মাফ করা, সংহতি, ধর্মবর্ণ নির্বিশেষে মানুষকে আপন করে নেয়া। প্রিয় বন্ধুগণ, হজরত নিজামুদ্দিন আউলিয়া ছিলেন সেই ব্যক্তি যিনি রাজ্য চাইলেন না, সম্মান চাইলেন না, বরং মানুষের হৃদয় জয় করলেন। তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে একজন দরিদ্র সাধকও ইতিহাস গড়তে পারেন। আজ তার দরগাহ শুধু এক স্থান নয়, এক বিশ্বাস, ভালোবাসা ও আধ্যাত্মিকতার প্রতীক। মানুষ যখন ক্লান্ত, বিপর্যস্ত ও পথহারা, তখনও হজরত নিজামুদ্দিন আউলিয়ার জীবন দর্শন তাদের আলোর দিশা দেখায়। হজরত নিজামুদ্দিন আউলিয়া আধ্যাত্মিকতার এক মহাসাগর, আধ্যাত্মিক উন্নতির পথ। হজরত নিজামুদ্দিন আউলিয়া তার জীবনে সবসময়ই আত্মিক উন্নতির প্রতি গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করতেন জিকির, এবাদত এবং মানুষের কল্যাণকামিতা এই তিনটি হল আল্লাহর নৈকট্য লাভের প্রধান মাধ্যম। তিনি মুরিদদেরকে বলতেন, আল্লাহর পথে আসার মানে হল তোমার নফসকে শাসন করা এবং মানুষের দুঃখে নিজের হৃদয়কে জাগ্রত রাখা। তার সোহবতে মানুষ যেমন আল্লাহর ভয়ে কাঁদত, তেমনি তারা খুঁজে পেত এক আশার আলো, আল্লাহর অশেষ রহমত ও ক্ষমার। দরবেশের ব্যক্তিত্ব ও সাধুতা। নিজামুদ্দিন আউলিয়া ছিলেন সহজ, সরল, বিনয়ী এবং অল্পে তুষ্ট। তার একটি বিখ্যাত উক্তি ছিল, जो खुदा से मिलता है ওহ দুনিয়া সে নেহি ডারতা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করে সে পৃথিবীর কোনো কিছুকেই ভয় পায় না। তিনি নিজে কখনও বিলাসবহুল পোশাক পরতেন না, সাধারণ খাদরের কাপড়ই ছিল তার পছন্দ। দরবারে ধনী গরিব, রাজা প্রজা সবাই সমানভাবে প্রবেশ করতে পারত। কখনো কোনো ধনী ব্যক্তিকে অগ্রাধিকার দিতেন না। দরবেশের দৃষ্টি ক্ষমা ও সহানুভূতির প্রতীক। একবার এক লোক তার দরগায় এসে তাকে গালি দিল এবং অপমান করল। আশপাশের লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে শাস্তি দিতে চাইল, কিন্তু হজরত নিজামুদ্দিন আউলিয়া বললেন, সে হয়তো নিজের দুঃখ থেকে এসব বলছে, তাকে দোয়া করো আল্লাহ যেন তার অন্তর প্রশান্ত করেন। এই নম্রতা ও ক্ষমার শক্তি তাকে মহান বানিয়েছিল। এমন বহু ঘটনা আছে যেখানে তিনি অত্যাচারীর জন্যও দোয়া করেছেন। রাজনীতির প্রতি নির্লিপ্ততা। তার সময়কার শাসক, বিশেষ করে সুলতান গিয়াসুদ্দিন বলবান এবং পরে সুলতান গিয়াসুদ্দিন তুগলক অনেক সময়ই নিজামুদ্দিন আউলিয়াকে প্রভাবিত করতে চেয়েছিলেন। কিন্তু তিনি কখনও রাজনীতির সাথে আপোষ করেননি। একবার সুলতান তাকে সভায় হাজির হওয়ার জন্য নির্দেশ পাঠালেন, কিন্তু হজরত জানিয়ে দিলেন, রাজপ্রাসাদে আমি একমাত্র তখনই যাব যদি আল্লাহ তা চান। আমার কাজ হল আল্লাহর বান্দাদের দিকে দৃষ্টি রাখা, সুলতানদের নয়। এইভাবে তিনি তার আধ্যাত্মিক স্বাধীনতা ও আত্মসম্মান বজায় রেখেছিলেন। খাদিম ও মুরিদদের প্রতি ভালোবাসা। হজরত নিজামুদ্দিন আউলিয়া তার খাদিমদের প্রতি ছিলেন পিতা সম ভালোবাসাময়। তিনি তাদের শুধু শিক্ষা দিতেন না, বরং তাদের জীবন গঠনে সহায়তা করতেন।
তার বিখ্যাত মুরিদ ও খলিফা আমির খসরু তার জীবনের অন্যতম উজ্জ্বল অধ্যায়। আমির খসরু বলতেন, মহাব্বতের মানে আমি বুঝেছি আউলিয়াজির চোখে, তার মুখের দিকে তাকালেই হৃদয় আলোকিত হয়ে যেত। দরগা শরীফ রহমতের কেন্দ্রবিন্দু। হজরত নিজামুদ্দিন আউলিয়া এর ইন্তেকালের পর তার কবর দিল্লির নিজামুদ্দিন এলাকায় নির্মিত হয়। এখন তা হজরত নিজামুদ্দিন দরগাহ নামে পরিচিত এবং লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর সেখানে আসেন। মুসলিম, হিন্দু, খ্রিস্টান সকল ধর্মের অনুসারীরাই সেখানে শান্তি খুঁজে পান। এখনও দরগার আঙিনায় প্রতি সন্ধ্যায় কওয়ালি হয়, যেখানে তার ও আল্লাহর প্রতি প্রেম ভক্তির গান গাওয়া হয়। কওয়ালি শব্দটি শুনলেই দিল ছুঁয়ে যায়, কারণ তা তারই প্রেমের উত্তরাধিকার। উপদেশ, মানবতার শিক্ষা। হজরত নিজামুদ্দিন আউলিয়া এর শিক্ষা কখনও কেবল তাসাউফ বা ফকিরির মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তিনি সবসময় মানবতার কল্যাণে ব্রত ছিলেন। তার অন্যতম উপদেশ ছিল, অহংকার পরিহার করো, সব সময় মাফ করতে শেখো, রাতের অন্ধকারে আল্লাহর কাছে কান্না করো, সবার দুঃখে তোমার হৃদয় কাঁদুক। তিনি বিশ্বাস করতেন, আল্লাহর কাছে বড় সেই যে মানুষকে ভালোবাসে। মৃত্যু ও শেষ কথা। ১৩২৫ খ্রিস্টাব্দে হজরত নিজামুদ্দিন আউলিয়া ইন্তেকাল করেন। তার ইন্তেকালের কয়েক ঘণ্টা আগেই তার প্রিয় শিষ্য আমির খসরুও ইন্তেকাল করেন। এই ঘটনা সবার হৃদয়ে গভীর বেদনার রেখা এঁকে দেয়। তার শেষ কথা ছিল, হে আল্লাহ, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার ভালোবাসা যেন এই দুনিয়ায় ছড়িয়ে পড়ে, সবাই যেন তোমার পথ খুঁজে পায়। প্রিয় বন্ধুগণ, হজরত নিজামুদ্দিন আউলিয়া ছিলেন এমন একজন আধ্যাত্মিক আলোকবর্তিকা, যার আলো আজও কোটি মানুষের হৃদয় জ্বলজ্বল করে। তার জীবন আমাদের শেখায় কিভাবে বিনয়ী হওয়া যায়, কিভাবে ক্ষমাশীলতা হয় মানুষের সবচেয়ে বড় শক্তি এবং কিভাবে আল্লাহর ভালোবাসায় সবকিছু জয় করা যায়। তিনি আমাদের স্মরণ করিয়ে দেন, আল্লাহর প্রেমই চূড়ান্ত মুক্তির পথ। হে আল্লাহ, আমাদের অন্তর তোমার প্রেমে ভরিয়ে দাও, সেই প্রেম দিয়ে যেন তোমার সান্নিধ্যে যেতে পারি। আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম অলি আউলিয়াদের কাহিনী ভিত্তিক ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।